ব্যাংকিং খাতের সবচেয়ে বড় লুটেরা এস আলম গ্রুপ। প্রতিষ্ঠানটির কর্ণধার সাইফুল আলম শেয়ার কেনার নামে পুতুল পরিচালনা পর্ষদ বসিয়ে ৬টি ব্যাংক থেকে কৌশলে সরিয়ে নিয়েছেন প্রায় ১ লাখ কোটি টাকা। সুই হয়ে ঢুকে ফাল হয়ে বেরিয়ে যাওয়া বিতর্কিত এই শিল্পগোষ্ঠীর নামে বেনামে ঋণ ও লোপাটের পরিমাণ আরও বেশি, যার বড় অংশই পাচার হয়ে গেছে বিভিন্ন দেশে। এসব অর্থ ফেরত আনতে এখনই পদক্ষেপ নেওয়ার তাগিদ বিশ্লেষকদের। রিপোর্ট জিয়াউল হক সবুজের। ব্যাংক কেলেঙ্কারির সবচেয়ে বড় মাফিয়া এস আলম। তার নিয়ন্ত্রণ থেকে ৬টি ব্যাংককে মুক্ত করতে এখন একের পর এক পর্ষদ ভেঙে দেওয়া হলেও একসময় তার ইশারাতেই চলত ব্যাংকের আইন কানুন। ঢাকা চট্টগ্রাম রুটে চলা নন এসি বাসের মালিক সাইফুল আলম কয়েক বছরে পেয়ে যান আলাদ্দিনের চেরাগ। প্রথমে ফার্স্ট সিকিউরিটি ব্যাংক এবং পরে একে একে ইসলামী ব্যাংকও গ্রাস করেন তিনি। যেই উপায়ে তারা টাকাগুলো বের করে নিয়েছে, এই উপায়ে টাকা বের করা সহজ। তার মানে আইনের যে এটাকে বাঁকা করা এবং যে বাংলাদেশ ব্যাংকের বা রেগুলেটরদের যে নিয়ম নীতি, সার্কুলার রেগুলেশন, এগুলোকে তারা যে অ্যাবিউজ করা, এই সুযোগগুলোর জন্য তাদের কোনো জবাবদিহিতা ছিল না। ঋণের নামে ইসলামী ব্যাংক থেকে ৭৫,০০০ কোটি টাকা, জনতার ১৪,০০০ কোটি, সোশ্যাল ইসলামী ব্যাংক থেকে ৪,০০০ কোটি টাকা সহ ৬টি ব্যাংক থেকে হাতিয়ে নেন ৯৫,০০০ কোটি টাকা। যে কাজে আলাদিনের দৈত্যের মতো যা হুকুম জাহাপনার ভূমিকা পালন করে তারই বসানো ভাই বোন বা ছেলের সমন্বয়ে গড়ে তোলা পুতুল পরিচালনা পর্ষদ। ক্রোনি ক্যাপিটালিজম যেটাকে বলা হয়, যে আমি যদি শাসক দলের নিকট হই তাহলে আইন ভঙ্গ করলেও শোধ না করলেও আমার কোনো অসুবিধা নেই। এটাই ছিল গত ১৫ বছরের পুঞ্জীভূত ঋণ কেলেঙ্কারি সৃষ্টির মূল মেকানিজম। যে অর্থনীতিটাকে এত রাজনীতি করা হচ্ছে এবং একটা গ্রুপকে এত ফেভার করা হচ্ছিল যে এই কারণে ওরা বেপরোয়া এবং তারা এই সুযোগগুলো নিছে। ব্যাংক লোনের ক্ষেত্রে, সুযোগ সুবিধার ক্ষেত্রে কন্ট্রাক্টারই বলেন বা যে কোনো, যে একই গ্রুপ রেডিও টিভি পেয়েছে, একই গ্রুপ বিশ্ববিদ্যালয় পেয়েছে, একই গ্রুপ ট্রলার পেয়েছে, একই গ্রুপ বিদ্যুৎ কেন্দ্র পেয়েছে। অর্থ লোপাটে ব্যাংক ও শেয়ার কেলেঙ্কারির দরবেশকেও ছাড়িয়ে যান এস আলম। শুধু দেশে নয়, অনুমতি ছাড়া সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশে গড়ে তোলেন গাড়ি বাড়ি ও হোটেল সহ ব্যবসায়িক সাম্রাজ্য। আর সব অনৈতিক কাজের নীরব সহযাত্রী ছিল কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ পর্যায়ের পদধারীরা। ব্যাংকের আমানত বলি বা ব্যাংকের সম্পদ বলি তাদের নিজস্ব মালিকানা মনে করেছে, সেভাবে খরচ করার চেষ্টা করেছে, নেওয়ার চেষ্টা করেছে। এগুলো একটা দিক। দ্বিতীয় হলো ওগুলো ফেরত দেওয়ার কোনো প্রসঙ্গ আসে নাই। প্রয়োজনের সময় রিনিউয়াল বা রিশিডিউলের আইন বদল করে সেটাকে করা হয়েছে। এখন যে অবস্থাটা দাঁড়াচ্ছে, তারা অ্যাবসেন্ট, কিন্তু তাদের নিয়োজিত লোকজন ম্যানেজমেন্টে অথবা তাদের আশপাশে যারা ছিলেন তারা তো এখনও বিদ্যমান আছেন। আমাদের এলিটরা হলো এরকম ঋণ খেলাপিতে অভ্যস্ত এবং অন্যায় করতে যাদের কোনো দ্বিধা নেই। সৎ ব্যবসায়ী আছে, কিন্তু এরা তো আর সৎ ব্যবসায়ী ছিল না। সুতরাং অসৎ ব্যবসায়ীরা প্রশাসন এবং নীতি নির্ধারকদেরকে কবজা করে ফেলায় তাদের পক্ষে অসততা অব্যাহত রাখা সম্ভব হয়েছে। নিজের নাম বা অঙ্গ প্রতিষ্ঠান শুধু নয়, অর্থ সরাতে তাদের সহযোগী প্রতিষ্ঠান নাবিল গ্রুপ, দেশবন্ধু গ্রুপ, ইউনিটেক্স বা অ্যারনটেক্স গ্রুপ সহ ২৯টি প্রতিষ্ঠানকে কাজে লাগিয়েছে এস আলম গ্রুপ। কৌশলে সরিয়ে নেওয়া এত বিপুল অর্থ আদৌ কি কোনোদিন দেশে ফিরবে? বিচারের কাঠগড়ায় দাঁড় করানো যাবে সাইফুল আলমকে? জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা।